নাটোরে আম সংগ্রহ কার্যক্রমের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, এবার জেলায় আমের ফলন কেমন হয়েছে এ বিষয়ে কৃষকরা কি বলছেন? নাটোর জেলায় প্রায় ৭,০০০ হেক্টর জমিতে এবছর আমের আবাদ হয়েছে এবং একই সাথে লিচুর আবাদ হয়েছে প্রায় ৫,০০০ হেক্টর জমিতে। তো এবছরে কিন্তু শুরুর দিকে তাপমাত্রা বেশি থাকার কারণে কিন্তু কৃষকরা কিছুটা হতাশ হয়েছিল এবং বৃষ্টিপাত কম হওয়ার ফলে কিন্তু এই আমের যে মুকুল সেটি ঝরে পড়ছিল, কিন্তু পরবর্তীতে বৃষ্টিপাত হওয়ার ফলে গাছগুলোতে কিন্তু বাগান চাষিরা তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আম পাচ্ছেন এবং এবছর আশা করা হচ্ছে যে তারা ভালো দাম পাবেন এবং ব্যাপক চাহিদাও রয়েছে বাজারে। তো কৃষকরা এবং যারা ভোক্তা তারা আশা করছেন যে এবছর তারা ভোক্তারা ন্যায্য দামে আম পাবেন এবং পর্যাপ্ত পরিমাণের আম যেহেতু উৎপাদন হচ্ছে সেক্ষেত্রে তাদের দামের খুব একটা সংকট হবে না, সেই প্রত্যাশা করছেন ভোক্তারা। একই সাথে যারা বাগান লিজ দিয়েছেন বা যারা চাষি রয়েছেন তারাও এবারে খুব ভালো ফলন দেখছেন এবং মনে করছেন যে তারা ভালো দাম পেয়ে এবছর উপকৃত হবেন। এবং এই নাটোর রাজশাহী এই অঞ্চলের কিন্তু যে আম উৎপাদন হচ্ছে সেই আমটি কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং নাটোর, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এই জেলাগুলো কিন্তু বাংলাদেশের মূল আম উৎপাদনকারী জেলা। যদিও চাঁপাই এবং রাজশাহীর পাশাপাশি পরবর্তীতে নাটোর এবং নওগাঁ এই দুটি জেলাতেও পর্যাপ্ত পরিমাণের আম উৎপাদন হচ্ছে এবং চাষিরা কিন্তু এই বাগানের দিকে ঝুঁকেছে এবং এটিকে খুবই লাভজনক একটি ফসল মনে করছে এবং এই জমিগুলোতে কিন্তু এই আম বাগানের ভিতরে তারা একই সাথে অন্যান্য ফসলও করতে পারে। তো সেই জন্য কিন্তু বাগান চাষিরা উপকৃত হয় এবং একই সাথে বুলবুল আহমেদ সঙ্গেই থাকবেন নাটোরে আম সংগ্রহ কার্যক্রমের খবরাখবর জানাতে। বুলবুল আহমেদ যুক্ত ছিলেন।